রংপুরের মুসলমান, বড় বড় আল্লাহওয়ালাদের জীবনী পড়ে দেখেন, বড় বড় আল্লাহওয়ালাদের ঘটনা পড়ে দেখেন। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি কেমন ছিলেন? খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির জীবনী পড়ে দেখেন। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির জীবনীতে চলে আসে খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি তার সফর সঙ্গী তার খাদেমকে নিয়ে একদিন সফরে রওনা হলেন। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি যখন সফরে রওনা হয়ে গেলেন, খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ইতিমধ্যে তার সফর সঙ্গী খাদেমকে ডাক দিয়ে বলতেছে, বাজান দেখো তো কোথাও একটু আগুনের টুকরি পাওয়া যায় কিনা। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির সফর সঙ্গী খাদেমকে যখন বললেন, সফর সঙ্গী ওই খাদেম খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির কথা শুনে আগুনের টুকরি খোঁজার জন্য একটু বাহিরে চলে গেলেন। ইতিমধ্যে পথের মধ্যে দেখে কিছু সংখ্যক লোক আগুনকে নিয়ে অগ্নি পূজা করতেছে। যখন অগ্নি পূজা করতেছে, খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির ওই যে সফর সঙ্গী খাদেম তাকে ডাক দিয়ে বলতেছে, যুবক ভাইরা, ভাইরা, তোমরা আমাকে একটু আগুনের টুকরি দিবানি। খাজা উসমান হারুনির খাদেম যখন এইভাবে বলল, ওই যুবকরা ডাক দিয়ে বলতেছে, মৌলবী কেন তুমি আগুনের টুকরি কি করবা? খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির সফর সঙ্গী ডাক দিয়ে বলে, ভাইরা, এই আগুনের টুকরি দিয়ে পানি গরম করে খাজা উসমান হারুনি আমার উস্তাদ যে অজু বানাবে। তখন অগ্নি পূজারকরা বলতেছে, মৌলবী না না না, এই আগুনের টুকরি আমরা তোমাদেরকে দিব না। যে কেন দিবে না? এই আগুনের টুকরিকে আমরা পূজা করি, পূজা, কিন্তু এটা নিয়ে আগুন দিয়ে তোমার হুজুর যে পানি গরম করবে এটা অসম্ভব, আগুনের সঙ্গে বেয়াদবি হয়। বলেন নাউজুবিল্লাহ। এবার খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির সফর সঙ্গী চলে গেলেন, ডাক দিয়ে বলতেছে, উস্তাদ জি, পথের মধ্যে কিছু সংখ্যক লোক আগুনের মধ্যে অগ্নি পূজা করতেছিল। আমি যখন তাদেরকে ডাক দিয়ে বললাম, ভাই, আমাদেরকে একটু আগুনের টুকরি দিবানি। খাজা উসমান হারুনি ডাক দিয়ে যখন খাজা উসমান হারুনির সফর সঙ্গী বলতেছে, হুজুর, আমি তাদেরকে বলার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে তারা না করে দিল। আপনি গেলে মনে হয় তারা আগুনের টুকরি একটু দিতে পারে। আমার বন্ধুগণ, খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, ভাইজান, আপনারা আমাদেরকে একটু আগুনের টুকরি দিবেন কিনা? খাজা উসমান হারুনির কথা শুনে তারা ডাক দিয়ে বলতেছে, মৌলবী, তোমরা আগুনের টুকরি কি করবা? খাজা উসমান হারুনি বলতেছে, যুবক ভাই, যদি একটু আগুনের টুকরি দাও, এই আগুনের টুকরি দিয়ে পানি গরম করে আমরা অজু বানাইতাম। ওই অগ্নি পূজারকরা ডাক দিয়ে বলতেছে, খাজা উসমান হারুনি, না না না, আমরা তোমাদেরকে আগুনের টুকরি দিব না। কেন দিবা না আগুনের টুকরি? বলে, আমরা এই আগুনকে অগ্নি পূজা করি, আর এই আগুন দিয়ে তোমরা পানি গরম করবা তোমাদের সঙ্গে, এটা আমার আগুনের সঙ্গে বেয়াদবি দেখায়। খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলতেছে, তোমরা কেন অগ্নি পূজা করো? ওই ভক্তি অগ্নি পূজারকরা ডাক দিয়ে বলতেছে, মৌলবী শুনেন, আমরা এজন্যই অগ্নি পূজা করে থাকি, এই জন্য আমরা আগুনের পূজা করি, আমরা মৃত্যুর পরে যেন এই আগুন আর আমাদেরকে না জ্বালায়। নাউজুবিল্লাহ। খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলে, বোকার দল, তোমরা মূর্তি পূজা, তোমরা অগ্নি পূজা করতেছ, এই আগুন তোমাদেরকে মৃত্যুর পর আর জ্বালাবে না। এই কথা তোমাদেরকে কে বলল? খাজা উসমান হারুনিকে ডাক দিয়ে বলে, মৌলবী, হ্যাঁ, জ্বালাবে না। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে,
যুবক ভাই, যদি আগুন তোমাদেরকে মৃত্যুর পরে না জ্বালায়, এর একটা সামান্য পরীক্ষা দুনিয়াতে হয়ে যাক, দেখি আগুন তোমাদেরকে জ্বালায় কি জ্বালাবে না। বলতেছে মৌলবী কি পরীক্ষা বলেন? এবার খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলে, তোমাদের একটা হাত আগুনের উপর দাও, যদি আগুন তোমাদেরকে না জ্বালায় তাহলে আমি খাজা উসমান হারুনি বুঝতে পারবো মৃত্যুর পরেও আগুন তোমাদেরকে জ্বালাবে না। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির কথা শোনার পরে ওই অগ্নি পূজারকরা ডাক দিয়ে বলতে, মৌলবী বুঝতে পেরেছি, এটা তোমার নতুন চাল, এই আগুনে ফেলাইয়া আমাদেরকে মাইরা ফেলা, আগুন সব নিয়ে যাবা। না না, হতে পারে না। খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলে, ঠিক আছে, একটা আঙ্গুল আগুনের মধ্যে দাও, দেখি আগুন পুড়ে কি পুড়ে না। খাজা উসমান হারুনির কথা শোনার পরে ওই যে অগ্নি পূজারকরা ডাক দিয়ে বলতেছে, রে ও মৌলবী, না না না, আগুনের কাজ তো জ্বালানো, আমরা যদি আগুনের মধ্যে নখ দেই তাহলে আগুন ঝলসে দিবে দুনিয়াতে। খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলে, আগুনের কাজ জ্বালানো না, আগুনের কাজ জ্বালালো না। খাজা উসমান হারুনি বলতেছে, আগুনের কাজ জ্বালানো না, ততক্ষণ না পর্যন্ত আগুন জ্বালাবে না, যতক্ষণ না পর্যন্ত আগুনের মালিক আগুনকে হুকুম করবে না, ততক্ষণ পর্যন্ত আগুন তাকে জ্বালাইতে পারে না। আগুনের মালিক যখন হুকুম করবে, ও আগুন তুমি জ্বালাও, তুমি তাকে জ্বালাও, আগুন তখন জ্বালাবে। ততক্ষণ না পর্যন্ত আগুন জ্বালাবে না, যতক্ষণ না পর্যন্ত আগুনের মালিক তাকে হুকুম করবে। এবার অগ্নি পূজারকরা ডাক দিয়ে বলতেছে, ও মৌলবী, আগুনের মালিক আবার কে? আগুন তো আমাদের ভগবান, নাউজুবিল্লাহ। আগুনের মালিক আবার কে? ও দুনিয়ার মানুষ দেখবেন, বিধর্মী ভাইরা, হিন্দু ভাইরা এইভাবে যেটাকেই পূজা করে এটাই তাদের ভগবান। তুলসী গাছকেও পূজা করে, আগুনকেও পূজা করে, সাপকেও পূজা করে, গরুকেও পূজা করে। পূজা করতে করতে ভগবান বানাইতে বানাইতে তারা 33 কোটি ভগবান বানিয়ে ফেলছে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ। এবার খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলে, ভাই দেখো না, আগুন তো জ্বালানো না, ততক্ষণ পর্যন্ত জ্বালাবে না যতক্ষণ না পর্যন্ত তার মালিকের হুকুম আসবে। খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলে, ততক্ষণ না পর্যন্ত মালিকের হুকুম আসবে ততক্ষণ পর্যন্ত আগুন আপনাকে জ্বালাইতে পারে না, ততক্ষণ না পর্যন্ত আগুন আপনাকে জ্বালাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলতেছে, ও অগ্নি পূজারক ভাইরা আমার, ওই যে নমরুদ অনেক চেষ্টা করেছিল, নমরুদ চেষ্টা করেছিল ইব্রাহিমকে আগুনের মধ্যে পুরানোর জন্য, কিন্তু আল্লাহ তাআলা আগুনকে নিষেধ করে দিছে। আগুন নমরুদ চেষ্টা করেছে, আগুন ইব্রাহিমকে পুড়ে নাই, আগুন ইব্রাহিমের একটা পশমও পুড়াইতে পারে নাই। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন স্পর্শ করে পারে নাই, পুরা তুর পাহাড় ঝলসে গেছে। মৌলবীর এই কথা শোনার পরে ওই যে অগ্নি পূজারকরা ডাক দিয়ে বলতেছে, মৌলবী এত কিছু বাদ দাও, এত ইতিহাস শোনার সময় নাই, আগুন যে তার মালিকের হুকুম ছাড়া কাউকে পুড়তে পারে না, এইটার বাস্তব প্রমাণ কি? এইটার বাস্তব প্রমাণ তুমি দাও। এই কথা শোনার পরে ওই খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি পাশেই বসা ওদের একটা ছোট্ট শিশুকে সাথে নিয়ে খাজা উসমান হারুনি আগুনের মধ্যে আল্লাহু আকবার বলে লাফ দিছে, আল্লাহু আকবার। কিছুক্ষণ চলে যায়, খাজা উসমান হারুনি আগুনের মধ্যে চলে গেছে, লাফ দিয়ে পড়ে গেছে। এবার অগ্নি পূজারকের দল ডাক দিয়ে বলে, হ্যাঁ 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 ঠিক আছে, মৌলবী তো আগুনে পুড়ে শেষ, কিন্তু সাথে যে আমাদের বাচ্চাটা নিয়ে গেল খাজা উসমান হারুনি, মৌলবী তো পুড়ে সারকার হয়ে গেল, আমাদের সঙ্গে যে আমাদের বাচ্চাটা চলে গেল, এই বাচ্চাটার অবস্থাটা কি হবে? এই বাচ্চাটা কি হবে? কিছুক্ষণ পর অগ্নি পূজারীর দল দেখতে পারে খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি আগুনের মধ্যে পুড়ে যায় নাই, বাচ্চাটা সহ আগুনের মধ্যে খেলতেছে, আল্লাহু আকবার। বাচ্চাটা সহ আগুনের মধ্যে খেলতেছে। কিছুক্ষণ পরেই খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি বাচ্চাকে নিয়ে চলে আসছে। যেই না উপরে চলে আসছে, অগ্নি পূজারকের দল আগুনকে আর পূজা করে না, অগ্নি পূজা আর করে না। এবার খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহিকে সিজদা করা শুরু করে দিছে। উসমান হারুনি ধমক দিয়ে বলতেছে, আরে বেটা,
আমাকে তোমরা পূজা করো কেন? এবার ওরাই বলতেছে, আরে আমরা তো বোকার দল, এতক্ষণ আগুনকে পূজা করলাম ভগবান মনে করে, আসলে ভগবান তো আগুন না, ভগবান তো মৌলবী। আল্লাহর কলি ডাক দিয়ে বলে, ও অগ্নি পূজারকের দল, আমি ভগবান তোমাদের নয়, তোমার আমার পারনেওয়ালা একজন, ওই আগুনকে হুকুম দেনেওয়ালাও একজন, তোমার আমার রিজিক দেনেওয়ালা একজন, তোমার আমার মওত দেনেওয়ালা একজন। এই কথা বলার পরে পরে অগ্নি পূজারকের দল এবার বুঝতে পারলো তাদের ভুল। বুঝতে পারার পরে এবার তারা ওই খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ।